تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں۔ تیرے سوا مسجود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں۔ تیرے سوا مشہود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں۔ تیرے سوا مقصود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں۔ تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں۔ تیرے سوا مسجود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں۔ تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں۔ تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں۔ میرے الہ اب تو رہے بس تادم آخر ورد زباں، اے میرے الہ اب تو رہے بس تادم آخر ورد زباں، اے میرے الہ۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ۔ اللہ تعالیٰ যাদের জবানে আল্লাহ তাআলা আওয়াজ দান করেছেন, যারা কথা বলতে পারি, যারা অন্যান্য যে কোনো কাজ মুখ দ্বারা করতে পারি, কথা বলতে পারি, গাইতে পারি, আবৃত্তি করতে পারি, তাদের সবার প্রতি আকুল আবেদন যে আমরা যাতে আল্লাহ তাআলার জিকিরে শামিল হই। আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী, আল্লাহর রসুলের হাদিসের মর্মার্থ অনুযায়ী যে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে আল্লাহ তাআলা তার ঈমান চমকায় দেবেন। তো আমরা যারা চাই এখানে ঈমান চমকাইতে, যারা ঈমান চমকানোর জন্য আসছি, যারা ঈমানকে নতুন করতে আসছি, তারা জোরে জোরে পড়বো আল্লাহ তাআলা সবার ঈমানে নতুনত্ব দান করুন, আমিন বলে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا الہ الا اللہ۔ ذکر میں تیرے سب کو بھلا دوں، کوئی نہ مجھ کو یاد رہے، تجھ پہ سب گھر بار لوٹا دوں، خانہ دل آباد رہے۔ میرے الہ سب خوشیوں کو آگ لگا دوں، غم سے تیرے دل شاد رہے۔ سب خوشیوں کو آگ لگا دوں، غم سے تیرے دل شاد رہے۔ نظر سے اپنے سب کو گرا دوں، تجھ سے فقط فریاد رہے۔ میرے الہ اب تو رہے بس تادم آخر ورد زباں، اے میرے الہ اب تو رہے بس تادم آخر ورد زباں، اے میرے الہ۔ لا الہ الا اللہ، 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 لا الہ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ہر بحروں بر پہ تیری نظر ہر شجر و حجر پہ تیری نظر شمس و قمر پہ تیری نظر جن و بشر پہ تیری نظر میرے الہ عاصی و مومن پہ نظر فاسق و فاجر پہ نظر عاصی و مومن پہ نظر فاسق و فاجر پہ نظر تیری نظر کی یکتائی میں گم ہے ہر انسان کی نظر میرے الہ اب تو رہے بس تادم آخر ورد زباں اے میرے الہ اب تو رہے بس تادم آخر ورد زباں اے میرے الہ لا الہ الا اللہ 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 تیری ثنا ہر شے میں چھپی اور تو سارے جہاں میں چھپا تیری ثنا ہر شے میں چھپی اور تو سارے جہاں میں چھپا تیری حمد ہر شے میں آیا اور تو سارے جہاں میں آیا میرے الہ مخفی بھی تو اور آیا بھی ہے یہ دو عالم پہ آیا مخفی بھی تو اور آیا بھی ہے یہ دو عالم پہ آیا مجھ کم ظرف سے تیری ثنا میرے الہو کیسے بیان میرے الہ اب تو رہے بس تادم آخر ورد زباں اے میرے الہ اب تو رہے بس تادم آخر ورد زباں اے میرے الہ لا الہ الا اللہ 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 আল্লাহ রাসূলের হাদিসের মর্মার্থ অনুযায়ী উলামায়ে কেরামের বয়ান অনুযায়ী আমরা আশা করতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে যারা শামিল ছিলাম আমাদের ঈমানের অবস্থা আগের মতো নাই আগের চাইতে অনেকাংশে নতুন হয়ে গেছে আমরা সবাই খুশি না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সব সময় যে কোনো জিকরুল্লাহর মজলিসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন আমিন বলি একটা আমিনের অনেক গুরুত্ব আছে জানেন একটা আমিনের অনেক গুরুত্ব এই যে এখানে যারা হাজির হয়েছেন কোনো না কোনো দিন কারো দোয়ার সাথে আমিন বলেছিলেন এজন্য আল্লাহ তাআলা আজকে তৌফিক দিয়েছেন আমরা আজকে আমিন বলে যাই আল্লাহ আমাদেরকে যে কোনো ইজতেমায় দ্বীনি মাহফিলে বসার সুযোগ দিও আমিন আল্লাহ তাআলা দেখবেন কোনো না কোনো ভাবে ফারেক করে ব্যস্ততা থেকে ফারেক করে আমাদের বসার তৌফিক দিয়ে দিয়েছেন এজন্য আমিন অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য হইলেও একটা আমিন বললেন আমার জানি কখন একটা সুযোগ হয়ে যায় ব্যস্ত থাকি ব্যবসা বাণিজ্যে থাকি চাকরি বাকরিতে থাকি না অনেকেই কিন্তু আল্লাহ যদি চান এই সব কিছুর থেকে ফারাগাত দিয়ে আল্লাহ তাআলা এই মাহফিলে এনে কান ধরে বসায় দিবেন আল্লাহ তাআলা তো পারেন ঠিক কি না আল্লাহ যেন সবার জন্য সেই ফয়সালা করেন আমিন বলি আমিন হামদে বারি তাআলা পড়েছি এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব
আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ রসুলের প্রতি মহব্বত বৃদ্ধির আমল করার তৌফিক দান করুন। মহব্বত বৃদ্ধির আমল হইল রোজানা আল্লাহ রসুলের প্রতি কম হইলেও কিছুটা সময় পার করা, আল্লাহ রসুলের প্রতি দুরূদ আদায় করে। এটা হইল আল্লাহ রসুলের প্রতি মহব্বত বৃদ্ধির আমল। উলামায়ে কেরাম বর্ণনা করেন যে যত বেশি আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়বে, আল্লাহ রসুলের প্রতি মহব্বত তত বাড়বে। আর আল্লাহ রসুলের হাদিস হইল যে আমার প্রতি একটা বার দুরূদ পড়বে, আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হবে। কোনো সন্দেহ নাই 10টা রহমত যে নাজিল হবে। কারো মনে কোনো সন্দেহ থাকলে উলামায়ে কেরামের ধারস্থ হয়ে যাবেন, সন্দেহ উলামায়ে কেরাম মন থেকে দূর করে দেবেন। 10টা রহমতের আশাবাদী হইয়া আমরা কয়েকবার আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়বো এখন, ইনশাআল্লাহ পারবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানেন কত হাজার রহমতের নিচে এখন আমরা আছি। সুবহানাল্লাহ পড়ি একবার। হিসাব করেন মানুষ আমরা জওয়ান বৃদ্ধ বাচ্চা মিলে কতজন আছি, কতজনে 5 বার করে পড়েছি, একজনে 50 করে, কতজনে কতবার হয়, কত হাজার রহমতের নিচে আছি না আমরা। সুবহানাল্লাহ বিহামদি। আমি এজন্য বললাম একটা আমিনের গুরুত্ব আছে, যে এই যে 5 বার পড়েছি, হয়তো আমার মতো অনেকেই দুর্ভাগা আছেন যে প্রতিদিন 5টা বার আল্লাহ রাসূলের প্রতি আমরা পড়তে পারি না, হয়তো এমনও হয় না। এখন দোয়া কইরা যাই আমরা সবাই মিলে, আল্লাহ যেন আমাদেরকে ফুরসত দান করেন। দেখেন আমি একটা হিসাব করেছি নিজে বসে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দুরূদ, পড়তে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। যদি 100 বার পড়ার কারো ইচ্ছা থাকে, মাত্র 2টা মিনিট সময় লাগে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাতে 60 মিনিট, 60 মিনিট হইলে 24 ঘন্টায় 60 পূরণ কত মিনিট আমাদের জন্য বরাদ্দ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। 2টা মিনিট যদি আমরা সিলেক্ট করি, যে আমরা যে কোনো 2টা মিনিট আমরা একটানা আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়ব, যাতে আল্লাহ তাআলা আমাদের মহব্বত বাড়ায় দেন আল্লাহ রাসূলের প্রতি, এবং অগণিত রহমতের নিচে আমরা থাকি। 2 মিনিটে 100 বার পড়া যায় অনায়াসে, শ্বাস নিঃশ্বাস ছেড়ে বিশ্রাম নিয়েও। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমরা আজকে থেকে এই মাহফিল থেকে ইরাদা করে যাই, জামিয়া মুহাম্মাদিয়া খাজুরের মাদ্রাসার মাহফিল থেকে ইরাদা করে যাই যে 2টা মিনিট 24 ঘন্টার মধ্যে 2টা মিনিট আমি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করব, দুরূদ শরীফ পাঠ করব। কে কে রাজি আছে হাত উঠাই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। हर दम दुरूदे सरवरे आलम कहाँ करूं, सल्ले आला सल्ले आला सल्ले आला कहूं। মাদ্রাসা পড়ুয়া যারা আছে এখানে, আমি অনেককে দেখছি অনেকেই আলেম ফারেক হয়ে গেছেন, খেদমতে আছেন, অনেকেই এখনো অধ্যয়নরত আছি। সবাই মিলে উচ্চ আওয়াজে সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা আমার সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই মাহফিলে রৌনক পয়দা হবে, রৌনক বৃদ্ধি পাবে। আল্লাহ রসুলের প্রতি আমরা যে নাতে রাসূল পড়বো এখন, এই নাতে রাসূলের সৌন্দর্য বাড়বে, মাহফিলের সৌন্দর্য বাড়বে। সব কিছুর জন্য একটা আবদার হলো সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা কাহু। এই শব্দটা আমরা সবাই মিলে জোরে পড়বো। কার কখন কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা কবুল করে নিলে রোজানা হারদাম পড়ার তৌফিক হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ। हर दम दुरूदे सरवरे आलम कहाँ करूं, सल्ले आला सल्ले आला सल्ले आला कहूं। हर दम दुरूदे सरवरे आलम कहाँ करूं, सल्ले आला सल्ले आला कहूं। हर लम्हे
लम्हा महवे रुए मुकरम रहा करूं सल्ले अला कहूं सल्ले अला कहूं इसमें रसूल होगा मुदावाए दर्द दिल इसमें रसूल होगा मुदावाए दर्द दिल सल्ले अला से दिल के दुखों की दवा करूं सल्ले अला से दिल के दुखों की दवा करूं सल्ले अला कहूं हर दम दुरूदे सरवरे आलम कहाँ करूं सल्ले अला कहूं हर दम रवा हो दिल से दुरूदों का सिलसिला आमीन बोले जुड़े एक बार सबाई हर दम रवा हो दिल से दुरूदों का सिलसिला ते इस तरह से राह का हर मरहला करूं ते इस तरह से राह का हर मरहला करूं सल्ले अला कहूं सल्ले अला कहूं हर दम दुरूदे सरवरे आलम कहाँ करूं सल्ले अला कहूं শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু দেখতে চাই তাদেরকে আমাকে খুশি করার জন্য অথবা উলামায়ে কেরামকে খুশি করার জন্য বললেন না কালকে একটা পছন্দ হয়েছে একটা কথা আমরা ইসমাইল ভাইয়ের মাহফিলে আমাদের হুজুরের মাহফিলে এই যে জায়গার নাম কি জানি তাসবিহুল কোরআন মাদ্রাসায় ফরিদউদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহ হুজুর বয়ানে উঠেই বলেছিলেন যে শেষ পর্যন্ত কে কে থাকবেন তারা বসেন যারা চলে যেতে চান মাঝখানে যারা উঠবেন এক্ষুনি চলে যান একটা কথা একদম স্পষ্ট বলেছিলেন আমি একটা দেখতে চাই যে যারা শেষ পর্যন্ত কে কে থাকবেন ইমানে বলেন যদি থাকেন তাইলে আবারও দেখা হবে আমি আবারও আসছি ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব হামদ নাত নিয়ে এখন বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ নাকি আরো শুনবেন আরেকটা কি গাইবো বলেন ইশকে কি রঙ মে দ্বিতীয় অধিবেশন আমার দ্বিতীয় তাইলে আপনার জন্য আমি সরাসরি একটা আবদার জানাই ছোট ভাই হিসাবে প্রথমে কান্দের মাফ চাই পরে জানাই इश्क की रंग में रंग जाओ मेरे यार शायर रहमतुल्लाह अलैहि আদিব রায়পুরি रहमतुल्लाह अलैहि উনি লিখেছেন এই লাইন যে আল্লাহর রাসূলের ভালোবাসা রঙে রঙিন হয়ে যাও ও আমার বন্ধু এদিকে তাকান আল্লাহর রাসূলের ভালোবাসা রঙে রঙিন হয়ে যাও ও আমার বন্ধু উলামায়ে কেরাম বলেন আল্লাহর রাসূলের ভালোবাসা রঙে রঙিন হওয়া মানে আল্লাহর রাসূলের যত সুন্নাহ আছে সবগুলোকে শক্ত করে ধরা পারবো ইনশাআল্লাহ যারা আজকে থেকে এই মাহফিল থেকে ওয়াদা করা যায় আল্লাহ তাআলা তৌফিক দেনেওয়ালা জাত আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে এখানে ওয়াদা কইরা যাই যে আল্লাহর রাসূলের আর কোনো সুন্নাত আমার থেকে বাদ যাবে না ইনশাআল্লাহ দাড়ি থেকে শুরু করে চুল কাটার সুন্নাত নখ কাটার সুন্নাত দাড়ি রাখার সুন্নাত গোঁফ কাটার সুন্নাত সব কিছু সুন্নাত যেন আমি কামা হাক্কাহু হক আদায় করতে পারি
হক সহ আদায় করতে পারি, আল্লাহ রাসূলের সুন্নাত আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন বলি জুড়ে। ইশক কি রঙ মে রঙ যাও মেরে ইয়ার, আল্লাহর রাসূলের ভালোবাসার রঙে রঙিন হয়ে যাও ও আমার বন্ধু। কত সুন্দর নসিহত, কত সুন্দর নসিহত। এখন পড়বো নাকি তখন পড়বো? পড়ে পড়ি এখন সবাই মিলে একবার পরে ইশক নবী জিন্দাবাদ ইনশাআল্লাহ। বেশিরভাগ মত যেদিকে আমি সেদিকে। देवबंद की तारीख के अंदर हर किरदार निराला है, रब की कसम असलाफ का मेरे हर शाहकार निराला है, रब की कसम असलाफ का मेरे हर शाहकार निराला है। इस लश्कर के जाबाजों से, इस लश्कर के जाबाजों से हर बातिल घबराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, अहमद अली गंगोही था नबी मदनी हमारे रहबर है, अहमद अली गंगोही था नबी मदनी हमारे रहबर है। इश्क रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने, इश्क रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने। शिरक बिदअत के बीमारों को, शिरक बिदअत के बीमारों को जामे तौहीद पिलाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। ला इलाहा ইল্লাল্লাহ। যুবক যারা আছেন, এখন যৌবন আছে, শরীরে শক্তি আছে, এই শক্তিটুকু কিছুক্ষণের জন্য আল্লাহর জিকিরে ব্যয় করেন। সবাই উচ্চ আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पढ़िए ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल को गर चमकाना है, गर ईमान बनाना है, दिल को गर चमकाना है, गर ईमान बनाना है, मिल्लत को बतलाना है और नगरी नगरी गाना है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। শরীরে যতটুকু শক্তি ব্যয় করলে কষ্ট না হয়, ঠিক ততটুকু শক্তি ব্যয় করে উচ্চ আওয়াজে একবার পড়েন, তারপর মজলিসের অবস্থা দেখেন কেমন নূর চমকায়। পড়বে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दुल्हाए गुलशन में है, फनकारों की फन में है, दुल्हाए गुलशन में है, फनकारों की फन में है, हर दिल की धड़कन में है और हर मोमिन की मन में है। ला इलाहा इल्लल्लाह, ला
इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। गलियों में चौबारों में कूचों में बाजारों में, गलियों में चौबारों में कूचों में बाजारों में, शाम सहर और रात और दिन बंदे यही कलमा गिन, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। কাকে জেনে কথা দিয়েছিলাম ইশকে কে রং মে রঞ্জাও মেরে আ গাইবো, কে জানি এখান থেকে হাত উঠাইছিলেন গাওয়ার জন্য? জেনারেল পড়ো, আমি চলে গেছেন তাহলে এটা গাইলাম না। আচ্ছা, বাকি যারা আমাদের মধ্যে এখনো সুন্নাত আসে নাই, আমাদের মুখে আল্লাহ রাসূলের সুন্নাত এখনো দৃশ্যমান হয় নাই, তারা এখন উলামায়ে কেরামের মজমা থেকে মুবারক মাহফিল থেকে নিয়ত করে যাই যে আগামী বছর এই মাহফিল আসার আশা আগে আগে আমার মুখে মুখ ভর্তি দাঁড়িয়ে থাকবে। পারবেন ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম দোয়া করে দিবেন, আপনার জিন্দেগি উজালা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নাত মুখে নিয়ে আসেন, আল্লাহ তাআলা অনেক রকমের গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাদের মাহফুজ রাখবে। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ রাসূলের সুন্নাতে আপনি ধরা তৌফিক দান করুন। আমিন। কারবালা হুজুর বলছেন কারবালা মসজিদ যাওয়ার জন্য, আমি গাচ্ছি মুঝে কুফা वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, खीमा जलाया सामा भी लूटा, गुंजा भी टूटा, गुलिस्तां भी छूटा, खीमा
مکان بن رہی ہے بہشت بری میں مکان بن رہی ہے میں اجڑا نہیں ہوں بسایا گیا ہوں بابا علی ماں میری فاطمہ ہے بھائی حسان نانا خیر الورا ہے بابا علی ماں میری فاطمہ ہے بھائی حسان نانا خیر الورا ہے ارے کوفہ والو مراکب کو سمجھو ارے کوفہ والو مراتب کو سمجھو میں امام مقدس بنایا گیا ہوں مجھے کوفہ والو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں جھکا تھا جو سر بارگاہ خدا میں وہی سے قلم ہو گیا کربلا میں جھکا تھا جو سر بارگاہ خدا میں وہی سے قلم ہو گیا کربلا میں شہادت کی منزل کو پایا ہے میں نے شہادت کی منزل کو پایا ہے میں نے میں مردہ نہیں ہوں جلایا گیا ہوں مجھے کوفہ والو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں ماشاءاللہ ماشاءاللہ ماشاءاللہ